আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মাল্টি কুকারটা দেখে চিনতে পারছেন কিনা জানি না। গত ২ মাস আগে আমি এই মাল্টি কুকার আর হচ্ছে একটা মাইক্রো ওভেন কিনেছিলাম। মাইক্রো ওভেনের ভিডিওটা আমি দিয়েছি, কিন্তু এটার ভিডিওটা দেওয়া হয় নাই যে এটা দেখতে কেমন, এটার ফাংশনগুলা কেমন। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখলেন আমি ঢাকনাটা উঠালাম। এটা হচ্ছে একটা পাতিল, আরেকটা হচ্ছে পাতিল নিচে দেওয়া আছে। ওখানে আমি অলরেডি তেল ঢেলে রেখেছি, কারণ হচ্ছে আমি আজকে একটু বেগুন ভেজে আপনাদেরকে দেখাবো। আর এইটার সাথে দুইটাই দেয় প্যান। এই যে এই পাতিলের নিচে যে সাদা কালারের একটা চাকতি দেখতেছেন, এইটাই হচ্ছে ইলেকট্রিক কয়েল। এটা গরম হয়ে পাতিলটা গরম হয়, আর এইখানে কোনোভাবেই হাত দেওয়া যাবে না যতক্ষণ হচ্ছে কারেন্টের লাইন থাকে। আর হচ্ছে এই টাইপের চুলাগুলাতে আপনি যে এই টাইপের ননস্টিক প্যান, যেগুলো হচ্ছে এই যে এরকম পাতিলের পিছনে এরকম থাকে, এই টাইপের ননস্টিক প্যান ইউজ করতে পারবেন। আর হচ্ছে ওইটার সাথে যে পাতিল দেওয়া থাকে সেটাও ইউজ করতে পারবেন। আর এই যে এখানে আমি দেখাচ্ছি যে কিভাবে আসলে এখানে করা যায়। আর যদি পাতিলের সাইজটা বড় হয় তাহলে কিন্তু এখানে বসবে না, কারণ হচ্ছে আমি এটা মিডিয়াম সাইজের কিনেছি। মিডিয়াম সাইজেরটা খুব একটা বড় থাকে না, আর এই পাতিলগুলো যদি খুব বেশি বড় হয় তাহলে এখানে বসবে না। সো মিডিয়াম সাইজের যে পাতিলগুলো আছে ওগুলো আপনারা বসাতে পারবেন। প্যানে তো তেল আমি আগেই ঢেলে রেখেছিলাম, এখন শুধু বেগুনগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমি চুলাটা অন করব। এই চুলার নিচে যেখানে একটা পাওয়ার বাটন আছে, এখানে হচ্ছে অন করার পরে লাল বাতি জ্বলবে। আর উপরে একটা অপশন আছে হচ্ছে ওয়ার্ম, এবং এটার নিচে আছে অফ। অফে দিলে হচ্ছে জিনিসটা অফ হয়ে যাবে, আর ওয়ার্মে দিয়ে রাখলে হচ্ছে জিনিসটা গরম থাকবে। আর তার উপরে আছে হচ্ছে লো। যদি কেউ লো টেম্পারেচারে রান্না করতে চায় তাহলে সে ওই লোতে দিয়ে রাখবে। আর তারপরে আছে মিডিয়াম, তারপরে আছে হাই। এই যে আমি এখন অন করলাম, অন করার পরে পাওয়ার বাটনের লাল বাতিটা জ্বলে উঠলো, এবং আমি আস্তে আস্তে হচ্ছে জিনিসটা বাড়াচ্ছি যে এটা হিট হওয়ার জন্য। আর আমি মিডিয়ামের থেকে একটু বেশি দিয়ে রাখলাম, দিয়ে হচ্ছে আমি এখন এটা বসায় দিব বেগুনটা। তারপরে হচ্ছে বেগুনটা আস্তে আস্তে মিডিয়াম আছে হচ্ছে বেগুনটা ভাজা হবে। যাদের বাসায় গ্যাস নাই তাদের জন্য এটা খুবই একটা উপকারী একটা চুলা হতে পারে। আবার যাদের গ্যাস নিয়ে সমস্যা, হয়তো একবেলা থাকে আরেক বেলা থাকে না, তারাও একটা অল্টারনেটিভ হিসেবে কিনে রাখতে পারেন। অলরেডি বেগুনগুলা ভাজা হয়ে হচ্ছে, শব্দ শুনে হয়তো আপনারা বুঝতে পারতেছেন। আর এই যে তেলও খুব অল্প পরিমাণে লাগে। এই টাইপের চুলাগুলোতে তেল খুব একটা বেশি লাগে না, অল্প পরিমাণ তেল দিয়ে মানে ভাজা পোড়া যা আছে সব করা যায়, এবং রান্না বান্না যেগুলো তরকারি আছে সেগুলোও রান্না করা। এখন আমি বেগুনগুলো উল্টে দিব। এক সাইড অর্ধেক ভাজা হয়ে গেছে, এখন এই সাইডটা আবার ভাজবো। আর আমার মনে হয় যারা মেসে থাকে বা হচ্ছে যারা হচ্ছে সাবলেটে ভাড়া থাকে তাদের জন্য এই চুলাটা আসলে খুবই উপকারী হবে। কারণ অনেক সময় দেখা যায় কি শেয়ারে রান্না করাটা অনেকের জন্য বিরক্ত বোধ মনে হয়। আর এই চুলাটা এরকম, আপনি কারেন্টের লাইন আছে এরকম সব জায়গাতেই এটা সেট হবে। আপনি চাইলে আপনার পার্সোনাল ব্যক্তিগত রুমেও রান্নাবান্না করতে পারবেন। আর এই টাইপের চুলাগুলোতে অবশ্যই কাঠের চামচ ইউজ করবেন, কোনোভাবেই স্টিলের চামচ ইউজ করবেন না। স্টিলের চামচ ইউজ করলে এটাতে ক্র্যাক পড়ে যাবে, এবং পরবর্তীতে এইটার মধ্যে সমস্যা হবে, খাবার দাবার আটকে যাবে। আর এই টাইপের কাঠের চামচ ইউজ করবেন। আর এই টাইপের কাঠের চামচ বাজারে অ্যাভেলেবেল আছে, সো কিনে এটা ইউজ করবেন। এই যে বেগুনগুলো হয়ে গিয়েছে, এখনও হচ্ছে আমি চুলা অফ করে দিব। আর চুলা অফ করার পরেও হচ্ছে এটা প্রায় 7, 8, 9 মিনিটের মতো গরম থাকে। সো তখন আবার কেউ পণ্ডিতি করে ওটার মধ্যে হাত দিতে যায় না, তাহলে আবার সেটা একেবারে হাতটা পুড়ে যাবে। আর এই চুলা ব্যবহার করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, আর বাচ্চাদের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। এই তো এই চুলার ব্যবহারটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।